12 ঘন্টা 12 ঘন্টার মধ্যেই জীবনে ঘনিয়ে এসেছিল দুর্যোগ। আর সেই দুর্যোগেরই স্মৃতিচারণা করলেন ইমরান হাশমি। কি সেই স্মৃতিচারণা অবশ্যই জানাবো আপনাদের দেখতে হবে গোটা ভিডিওটি। ইমরান হাশমি এমন একজন চলচ্চিত্র অভিনেতা যিনি বিভিন্ন ধরনের চলচ্চিত্রে যেমন অভিনয় করেছেন, তার পাশাপাশি বর্তমানে ওয়েব সিরিজেও কিন্তু চুটিয়ে অভিনয় করছেন তিনি। মার্ডার, ডার্টি পিকচার, জান্নাত, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই এর মতো ফিল্মের তিনি কিন্তু অভিনয় করেছিলেন এবং অভিনয়ের মাধ্যমেই তিনি জনপ্রিয়তার শিখরেও পৌঁছেছিলেন। ইমরান হাশমি অত্যন্ত পছন্দের একজন অভিনেতা সকলে। তার সফল কর্মজীবনে আসলে 3টি ফিল্মফেয়ারের পুরস্কারের নমিনেশন কিন্তু পেয়েছিলেন এবং তাকে মনে করা হয় হিন্দি চলচ্চিত্রের অনেক জনপ্রিয় এবং যে সমস্ত অভিনেতারা রয়েছেন যারা সর্বোচ্চ পারিশ্রমিক পান সেই রকমেরই সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত একজন অভিনেতা এবং সেই অভিনেতা হিসেবেও তিনি নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করেছেন। আসলে ক্রাইম থ্রিলার ফুটপাথ 2003 সালে এই ফিল্ম দিয়েই তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এই ফিল্মের মাধ্যমে তিনি ডেবিউ করেন। তার অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। কেরিয়ার, বিয়ে সবকিছু নিয়ে সব বেশ ভালোই চলছিল, তবে একটা সময় ছুটি নিয়েছিলেন অভিনয় থেকে, কারণ মাত্র 4 বছর বয়সে 2014 সালে কিডনির এক রেয়ার টাইপ ক্যান্সার থাবা বসিয়েছিল অভিনেতার ছেলের। ইমরান হাশমির ছেলে আক্রান্ত হন সেই ক্যান্সারে। তার শরীর খারাপের ফলে এই মারণ রোগের কারণে কিন্তু তাদের জীবনে একটা দুর্যোগ ঘনিয়ে আসে। রোগ কিন্তু কোনো বয়স মানে না, ধনী দরিদ্র মানে না। কোনো উপসর্গ ছাড়াই ছবির কাজে ব্যস্ততার ফাঁকে খেতে গিয়েছিলেন ব্রাঞ্চ। হঠাৎ করেই শুরু হয় রক্ত প্রস্রাব। যেমনটা বলছিলাম, কোনো সিমটমস ছিল না, হঠাৎ করে রক্ত প্রস্রাব শুরু হয় এবং কিছু বুঝে ওঠার আগেই মাত্র 12 ঘন্টার মধ্যেই বদলে যায় পরিস্থিতি, বদলে যায় জীবন। মারণ রোগের কথা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা এবং তার স্ত্রী। তবে অভিনেতা স্বীকার করেন যে ওই একদিন মাত্র অভিনেতা এবং তার স্ত্রী কেঁদেছিলেন, কারণ মনকে শক্ত রাখতে হয়েছিল। লুকিয়েছিলেন তাদের কান্না, তাদের ছেলের মনোবল যাতে ভেঙে না যায়, ছেলে যাতে মানসিকভাবে ভেঙে না পড়ে, তার জন্যই শক্ত থাকতে হয়েছিল তাদের। বুকের ভেতর কান্না জমাট বেঁধে শুরু হয় চিকিৎসা। অস্ত্রোপচার করা হয় এবং একটি কিডনি বাদ যায়। তারপর শুরু হয় কেমোথেরাপি। চিকিৎসার বেশ অনেকটা সময় কাটে, দীর্ঘ 5 বছর ধরে চিকিৎসা চলতে থাকে। ফিল্মের কাজ তো চলছিলই বেশ ভালো, সবকিছুই বেশ ভালোভাবেই এগোচ্ছিল। হঠাৎই ছেলের অসুস্থতায় বদলে যায় অভিনেতার জীবন। সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল দীর্ঘ 5 বছর সময়। অর্থাৎ ক্যান্সার ধরা পড়ার পর থেকে 2019 পর্যন্ত লড়াই। 2019-এ রোগ মুক্তি ঘটে আয়ানের। হ্যাঁ, তিনি হলেন ইমরান হাশমির ছেলে। 2016 সালে এই গোটা জার্নি ইমরান হাশমি তুলে ধরেন তার লেখা বই দ্য কিস অফ দ্য লাইফে। এই বইটির মধ্যেই সমস্ত বিষয়টি তিনি বর্ণনা করেন। ক্যান্সার আক্রান্ত সন্তানের যন্ত্রণার পাশাপাশি মা বাবাদের যে ফিয়ার সিনড্রোম, তারও বর্ণনা করা হয়েছে এই বইটিতে। কিভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বাবা মারা, সে গোটা বিষয়টি উল্লেখ রয়েছে এবং ক্যান্সার হলে পর কি কি সমস্যা হতে পারে তার বর্ণনাও কিন্তু বইটিতে দেওয়া রয়েছে। তবে এই বইটির পাতা তিনি আর উল্টে দেখতে চান না, কারণ সেই বইটির পাতা উল্টালেই পুরনো ঘটনার কথা তার মনে পড়বে এবং কষ্ট বাড়বে। পুরনো স্মৃতি ফিরে না আসার জন্যই কিন্তু তিনি আর সেই বইয়ের পাতা উল্টোতে চান না। তবে যাদের সন্তানরা এই মারণ রোগের সাথে লড়ছেন, তাদের কাছে সহায়ক হতে পারে এই বইটি। বিভিন্ন অভিজ্ঞতার কথা তিনি এই বইটিতে শেয়ার করেছেন। যেমন একটি অভিজ্ঞতার কথা অভিনেতা শেয়ার করেছেন, কেমোথেরাপির সময় কারো কথাই নাকি শুনতো না আয়ান, তবে কায়দা করে তাকে ভোলাতো তার বাবা অর্থাৎ ইমরান হাশমি। ফোনে ইমরান হাশমির নাম ব্যাটম্যান দিয়ে সেভ করে ছবিটাও পাল্টে দেওয়া হয়েছিল এবং সেই ফোন থেকে যখন ফোন করা হতো
ছোট্ট আয়ান মনে করতো যে ব্যাটম্যানই হয়তো ফোন করেছে, ব্যাটম্যান বলছে তাকে এটা করতে, এটা খেতে, আর সে কথা নাকি অবশ্যই শুনতো আয়ান। এবং এই যে পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছিল আয়ানকে ভালো করবার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সুপারম্যান হয়ে উঠেছিল তার বাবা ইমরান হাশমি। অভিনেতা ইমরান হাশমির ছেলে আয়ান বর্তমানে একজন উদীয়মান দাবা খেলোয়াড়, কারণ সে এখন ক্যান্সার মুক্ত। আলাপচারিতার সময় ইমরান প্রকাশ করেন যে তার ছেলে আয়ান এখন কিশোর। কেবল শখ হিসেবেই দাবা খেলছে এমনটা নয়, বরং আন্তর্জাতিক রেটিংও রয়েছে তার। একজন প্রতিযোগী খেলোয়াড় হিসেবেও কিন্তু সে নিজেকে প্রতিষ্ঠিত করছে, নিজেকে গড়ে তুলছে সে। আর খেলতে বিভিন্ন জায়গায় তাকে যেতেও হচ্ছে। আর এই গোটা বিষয়টিতে তার স্ত্রী কিন্তু ভীষণভাবেই তাকে সাহায্য করে। সেটি এই বিষয় গোটা খেলার বিষয়টিকে উপভোগ করে এবং ইমরান গর্বের সাথেই বলেন, আয়ান পেশাদারভাবে দাবা খেলার কথা ভাবছেন কিনা সেটা জানতে চাইলে ইমরান স্পষ্ট করে কিন্তু বলেন যে সে একজন দাবা খেলোয়াড়, তবে তার আন্তর্জাতিক রেটিং যেমন রয়েছে সেরকম ভাবে এই মুহূর্তে তার রেটিং প্রায় 1700। তাই ভবিষ্যতে সে দাবা খেলা নিয়ে এগোতেই পারে। তবে এটা সবটাই ওঠানামা করছে পরিস্থিতির ওপর। তবে হ্যাঁ, সে নিয়মিতভাবে বিভিন্ন জায়গায় খেলতে যায়, এমনকি বিদেশেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্যান্সার থেকে ভালো হওয়া, বেঁচে যাওয়া আয়ান এর অনুপ্রেরণামূলক জীবনে সুপার হিরো সে। তার বাবা কিন্তু তার জীবনে সুপার হিরো এবং সেই নিজেও একজন সুপার হিরো। সময়ের সাথে সাথে আয়ানের দাবার প্রতি আগ্রহ ক্রমশই বাড়ছে। সে সম্পর্কে অভিনেতা বলেন, দাবার প্রতি তার যে একটা বিশেষ ধরনের দক্ষতা রয়েছে, ভালো লাগা রয়েছে, আর এটা শুরু হয়েছিল তার অনেকটা ছোটবেলাতে। যখন সে ছোট ছিল দাবার প্রতি তার ভীষণভাবে একটা ইন্টারেস্ট ছিল, আগ্রহ ছিল। ইমরান হাশমি থেকে বেশি তার স্ত্রী কিন্তু আয়ানকে দাবা টুর্নামেন্টের জন্য ভীষণভাবে উৎসাহিত করে, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। শ্রী পারভিনকে এ বিষয়ে কৃতিত্ব দেন অভিনেতা। কিন্তু এই যে জয়ের গল্পটি বলা হলো, সেই গল্পটি কিন্তু কেবল দাবা সম্পর্কে নয়। বহু বছর আগে আয়ান যখন 4 বছর বয়সে এই রেয়ার ক্যান্সারে আক্রান্ত হয়েছিল, যা হাশমি পরিবারের জন্য একটা জীবন বদলে দেওয়ার মতো একটা ঘটনা ছিল, একটা মুহূর্ত ছিল। সেই কঠিন সময়ের কথা স্মরণ করে ইমরান বলেন যে এই গোটা যে পরিস্থিতি, সেটা তিনি মনে করেন যে আমরা আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছি, কারণ পরিস্থিতি তাদের শক্তিশালী করেছে, এই ঘটনা তাদের শক্তিশালী করেছে। জীবনের 5টি দীর্ঘ বছর আমাদের অনেক কিছু শিখিয়েছে, এমনটাই অভিনেতা বলেন। বর্তমানে নানান স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও কিন্তু অভিনেতা যুক্ত রয়েছেন এবং তাদের সঙ্গে কাজ করছেন। যাদের ছোটদের ক্যান্সার রয়েছে, তাদের বাবা মায়েরা কিভাবে লড়বেন সে বিষয়টা কিন্তু কাজ করছেন। অভিনেতা বাড়িয়ে তুলেছেন ভুক্তভোগী পিতামাতার মনোবল, প্রতি মুহূর্তে বাড়াবার জন্য, পিতামাতার মনোবল বাড়াবার জন্য কাজ করছেন। ক্যান্সার ফিরে আসার সম্ভাবনা থাকে, তাই নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকে আয়ান। ভালো থাকুক আয়ান হাশমি, সব শারীরিক বাধা কাটিয়ে দীর্ঘজীবী হোক ইমরান হাশমির সন্তান। আমাদের তরফ থেকে শুভেচ্ছা আর শুভকামনা রইল।